আমরা হয়ে গেছি রেডি। এবার আমরা বেরোচ্ছি বিষ্ণুপুরের সাইট সিনের উদ্দেশ্যে। আর একজন তালা দিয়ে আসছে, মহান দায়িত্ব। এইসব আমার দায়িত্বে নেই। আমাদের টোটো এসে গেছে, এখানে কিন্তু টোটো করে ঘুরতে বেশ ভালো লাগে। বদ্ধ গাড়ির থেকে টোটো করে ঘোরা বেশ ভালো। আমাদের টোটো কাকুও চলে এসছে। চলো এবার যাওয়া যাক, তোমাদের দেখাবো আমরা কী কী দেখলাম। শুনছি 14 থেকে 15টা স্পট আছে। চলো যাওয়া। একজন রজনীকান্ত স্টাইলের সানগ্লাস পরছে, রজনীকান্তের মতো করে পরো। আর একজনকে পিছনে দেখতে পাচ্ছেন, তিনি রাসমঞ্চের ইতিহাস এখন আমাকে বোঝাবেন। এখানে একটা স্ক্যানার আছে, স্ক্যান করে আমরা সব জানতে পারবো, কিন্তু মুখের কথাতে আমি বেশি বিলিভ করি। তাই জন্য এখন আমাকে ইতিহাস পড়াবেন রাসমঞ্চ সম্পর্কে, আমি পড়তে পড়তে যাব। ইন্টারেস্টিং জায়গাটা, পুরো ভুলভুলাইয়ার মতো লাগছে। ভিতরটা ঢুকেছি, হ্যাঁ মানে ফ্ল্যাশ লাইট না জ্বাললে কিন্তু ভিতরটা বোঝা যাচ্ছে না। ঘুরে ঘুরে একই জায়গায় আসছি, কিন্তু একটা অদ্ভুত না। ওটা দিয়ে এই দিকটা দিয়ে ঢুকলাম না, ওই দিক দিয়ে। যাই হোক, মানে অন্ধকার খুব, ভিতরটা অন্যরকম, মানে একদম। এই দিকটা নাহলে আলো ঠিক আছে। আমরা আমাদের নেক্সট সাইট সিনের যে স্পট মদনমোহন মন্দির, সেখানে আসলাম। এটা মল্ল রাজাদের যে নগর দেবতা ছিল মদনমোহন, তার উদ্দেশ্যেই তৈরি। এখানে এত সুন্দর কাজ, নিখুঁত কাজ। স্পেশালি এই দিকটা দেখো জাস্ট মন্দিরের, আমি একটু জুম করে দেখাচ্ছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। এত নিখুঁত কাজ, অসাধারণ অসাধারণ জায়গা।